হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই ইজি ইংলিশ ইউটিউব চ্যানেল। আজকে আমি তোমাদের একটি নতুন গল্প পড়াবো, যেটা তোমাদের পাঠ্যপুস্তকের লেসন 10-এ রয়েছে। স্মার্ট আইসক্রিম। লেখক হলেন পল জেনিং। আমি তোমাদের লাইন বাই লাইন পড়াচ্ছি, তোমরা একটু শোনো মন দিয়ে। ওয়েল, ঠিক আছে। আই কেম টপ অফ দ্য ক্লাস এগেন। আমি আবারও ক্লাসের প্রথম হয়েছি। এখানে এগেন শব্দের অর্থ হচ্ছে আবারও। ওয়েল শব্দের অর্থ হচ্ছে ঠিক আছে। এখানে ওয়েলটাকে অ্যাডভার্ব হিসেবে ব্যবহার করা হয়েছে। তোমরা জানো যে অ্যাডভার্বের শেষে এলওয়াই যুক্ত থাকে, কিন্তু এখানে ওয়েলের শেষে কোনো এলওয়াই যুক্ত নেই, তবু ওয়েলটা হচ্ছে অ্যাডভার্ব। ফাস্ট, স্লো, এরকম অনেক অ্যাডভার্ব আছে যাদের শেষে এলওয়াই যুক্ত থাকে না। আই গট 100 আউট অফ 100 ফর ম্যাথস। আমি অঙ্কে 100-র 100 পেয়েছি। অর্থাৎ আমি যদি 100-র মধ্যে 50 পেতাম তাহলে বলতাম এইভাবে, আই গট 50 আউট অফ 100 ফর ম্যাথস। আমি অঙ্কে 100-র 50 পেয়েছি। এরকম একটা স্ট্রাকচারকে ফলো করে আমরা অনেক বাক্য লিখতে পারি। অ্যান্ড 100 আউট অফ 100 ফর ইংলিশ। এবং ইংরেজিতেও 100-র 100 পেয়েছি। আই হ্যাভ এ ভ্যারি শার্প ব্রেন। আমার খুব তীক্ষ্ণ বুদ্ধি আছে। দ্য বেস্ট দেয়ার ইজ। ক্লাসের মধ্যে অন্যান্য যে সমস্ত স্টুডেন্ট রয়েছে তাদের মধ্যে সব থেকে আমার বুদ্ধি বা ব্রেইন খুব তীক্ষ্ণ। দ্যার ইজেন্ট ওয়ান কিড ইন দ্য ক্লাস। ক্লাসের মধ্যে এমন কোনো ছেলে নেই, বাচ্চা নেই, হু ক্যান কাম নিয়ার মি, যে আমার ধারে কাছে আসতে পারে। ওকে। এভরি ইয়ার, প্রত্যেক বছর, আই উইন এ লট অফ প্রাইজেস। আমি প্রত্যেক বছর অনেক অনেক পুরস্কার জিতি। এখানে লক্ষ্য করো বাক্যটাকে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে লেখা হয়েছে। ওকে। কারণ এখানে ছেলেটা যে পুরস্কারটা পায় সেটা কিন্তু এক বছর, শুধুমাত্র যে এক বছর পেয়েছিল এরকম না, সে প্রত্যেক বছরে পায়। এটা একটা হ্যাবিচুয়াল অ্যাকশন, এবং সেই জন্য বাক্যটাকে এখানে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে লেখা হয়েছে। ওকে। এভরি ইয়ার, প্রত্যেক বছর, আই উইন। উইন শব্দের অর্থ হচ্ছে জেতা। আই উইন, আমি জিতি। এ লট অফ প্রাইজেস, অনেক অনেক পুরস্কার, আমি প্রত্যেক বছর জিতি। টপ অফ দ্য ক্লাস, এবং ক্লাসের মধ্যে প্রথম, মানে আমি হচ্ছে ক্লাসের মধ্যে এমন একজন ছেলে যে প্রত্যেক বছর প্রচুর প্রচুর পরিমাণে পুরস্কার জিতি। টপ অফ দ্য স্কুল, শুধুমাত্র যে ক্লাসের আমি টপ তা না, স্কুলের মধ্যেও বিভিন্ন যে ক্রীড়া প্রতিযোগিতা হতো তাতেও আমি সব থেকে বেশি পুরস্কার জিততাম। এভরি ইয়ার, প্রত্যেক বছর, আই উইন এ লট অফ প্রাইজেস। টপ অফ দ্য ক্লাস, টপ টপ অফ দ্য স্কুল। আমি প্রত্যেক বছর অনেক পুরস্কার জিতি, ক্লাসের প্রথম, শুধুমাত্র তাই নয়, সব থেকে বেশি প্রাইজ জিতি স্কুলেও। আই ওন এ প্রাইজ ফর স্পেলিং। আমি বানান করার জন্য আমি পুরস্কারও জিতেছিলাম। আই ওন, আমি জিতেছিলাম। এই প্রাইজ, একটা পুরস্কারও জিতেছিলাম ফর স্পেলিং, স্পেলিং করার জন্য, বানান করার জন্য। ওয়েন আই ওয়াজ অনলি 3 ইয়ার্স ওল্ড। যখন আমি মাত্র 3 বছর বয়সের ছিলাম। এখানে 3 বলতে 10, 3 ইয়ার্স ওল্ড, 3 বছর বয়সের। ওয়েন আই ওয়াজ অনলি 3 ইয়ার্স ওল্ড, যখন আমি মাত্র 3 বছর বয়সের ছিলাম। আই এম এ টেরিফিক স্পেলার। আমি একজন ভয়ঙ্কর স্পেলার। স্পেলার শব্দের অর্থ হচ্ছে যে বানান করে তাকে স্পেলার বলা হয়। আই ক্যান স্পেল এভরি ওয়ার্ডস দ্যাট ইজ। আমাকে যে কোনো বানান দেওয়া হোক না কেন, আমি সেটা খুব সুন্দর করে বানান করে দিতে পারতাম। অর্থাৎ কোনো ওয়ার্ড, শব্দ বানান করা আমার কাছে কোনো ব্যাপারই ছিল না। সাম কিডস ডোন্ট লাইক মি। কিছু কিছু বাচ্চা আছে আমার ক্লাসের, সেই বাচ্চারা, সেই স্টুডেন্টরা আমাকে একেবারেই পছন্দ করতো না। তোমরা জানো এখানে লক্ষ্য করো, ডোন্ট ব্যবহার করা হয়েছে। ওকে, ডু নটকে ডোন্ট ব্যবহার করা হয়েছে। ডু নটকে সংক্ষেপে বলা হয় ডোন্ট। ডিড নটকে সংক্ষেপে বলা হয় ডিডেন্ট। ইজ নটকে সংক্ষেপে বলা হয় ইজেন্ট। ঠিক একই রকম এখানে ডু নটকে সংক্ষেপে ব্যবহার করা হয়েছে ডোন্ট। সাম কিডস, কিছু কিছু বাচ্চা আছে, ডোন্ট লাইক মি, তারা একেবারে আমাকে পছন্দ করতে পারে না। কারণ আমি প্রতি বছর অনেক পুরস্কার জিতি, এবং আমার মতো ক্লাসের হয়তো অন্যান্য বাচ্চারা এত সুন্দর করে বানান করতে পারতো না। আমি জানি দ্যাট ফর এ ফ্যাক্ট, এবং এই কারণে দেশে তারা বলে আই এম এ শো অফ, যে আমি নাকি খুব নিজের সম্পর্কে বড়াই করি। শো অফ মানে নিজের সম্পর্কে বড়াই করে কোনো কিছু বলা, নিজেকে একটু বড় করে জাহির করা অন্যের কাছে, এটাকে শো অফ বলা হয়। দেশে তারা বলে, অর্থাৎ দে বলতে এখানে অন্যান্য বাচ্চাদের কথা বলা হয়েছে, অন্যান্য স্টুডেন্টদের কথা বলা হয়েছে। ওকে। দেশে তারা বলতো আই এম এ শো অফ, আমি হচ্ছে একজন শো অফ, নিজেকে একটু বড়াই করি, নিজের সম্পর্কে একটু বড় বড় করে কথা বলি।
অর্থাৎ নিজেকে একটু বড় করে দেখানোর চেষ্টা করি। তারা বলে অন্যান্য ক্লাসে যে সমস্ত স্টুডেন্টরা রয়েছে, বাচ্চারা রয়েছে, তারা আমার সম্পর্কে এই কথাগুলো বলে। আই ডোন্ট কেয়ার, কিন্তু আমি এই সমস্ত কথাতে কোনো পরোয়াই করি না। তারা যে সমস্ত কথাবার্তা আমার সম্পর্কে বলে, তাদের সেই কথাবার্তা আমি পরোয়াই করি না। দে আর জাস্ট জেলাস, তারা সত্যি খুব হিংসুটে। জেলাস শব্দের অর্থ হচ্ছে হিংসুটে। দে আর জাস্ট জেলাস, তারা সত্যি খুব হিংসুটে। বিকজ, কারণ দে আর নট অ্যাজ ক্লেভার অ্যাজ মি, কারণ তারা কিন্তু আমার মতো এতটা চতুর নয়, চালাক নয়। এরপর দেখো, তোমরা একটু পেজটা উল্টাও, এরপরে আমি তোমাদের পরের পেজটা পড়াবো। লাস্ট উইক, গত সপ্তাহে, সামথিং ব্যাড হ্যাপেন্ডেড, একটা খারাপ ব্যাপার ঘটে গিয়েছিল। হ্যাপেন্ডেড মানে ঘটা, সামথিং ব্যাড মানে কোনো কিছু খারাপ। সামথিং ব্যাড হ্যাপেন্ডেড কোনো কিছু খারাপ ঘটে যাওয়া। এখানে একটা মজার জিনিস লক্ষ্য করো, তোমরা জানো ব্যাডটাকে সাধারণত আমরা অ্যাডজেক্টিভ হিসাবে ব্যবহার করি, গুড, ব্যাড, ফাইন, এম আই রাইট? কিন্তু এখানে একটা জিনিস লক্ষ্য করো, ব্যাডটাকে কিন্তু এখানে নাউন হিসাবে ব্যবহার করা হয়েছে। তারপরে দেখো হ্যাপেন্ডেডটাকে ভার্ব হিসাবে ব্যবহার করা হয়েছে। লাস্ট উইক, গত সপ্তাহে, সামথিং ব্যাড হ্যাপেন্ডেড, একটা কোনো কিছু খারাপ ঘটনা ঘটে গিয়েছিল। অ্যানাদার কিড, অন্য একটা বাচ্চা, গট 100 আউট অফ 100 ফর ম্যাথস টু, অন্য একটা ছেলেও অঙ্কে 100 পেয়ে গিয়েছিল। দ্যাট নেভার হ্যাপেন্ডেড বিফোর, যেটা এর আগে কখনোই ঘটেনি। অর্থাৎ সেই ক্লাসের মধ্যে সেই ছোট্ট বাচ্চা ছেলেটা পড়তো, সে বাদেও অন্য একজন ছেলে সে 100 পেয়ে গিয়েছিল। এটাই হচ্ছে একটা খারাপ ঘটনা, যেটা এর আগে কখনোই ঘটেনি। দ্যাট নেভার হ্যাপেন্ডেড বিফোর, যেটা এর আগে কখনোই ঘটেনি। নো ওয়ান হ্যাজ এভার ডান অ্যাজ ওয়েল অ্যাজ মি, আমার মতো এত সুন্দর নাম্বার বা এত ভালো পারফরমেন্স পরীক্ষার খাতায় কেউই করতে পারেনি এর আগে। এ কিড কল্ড জেরোম ডান্ডিয়ান বিটস মি, একজন ছেলে, যে ছেলেটার নাম ছিল জেরোম ডান্ডিয়ান, সে আমাকে এইভাবে টক্কর দিল। বিট মানে টক্কর দেওয়া, এইভাবে আমাকে টক্কর দিল। অঙ্কে 100 পেয়ে সে আমাকে টক্কর দিয়ে দিল। আমি জানি না সে কিভাবে পেল। আই ওয়াজ শিওর, আমি নিশ্চিত ছিলাম। হি চিটেড, সে আমাকে প্রতারিত করেছিল, আমাকে চিট করেছিল। চিটেড শব্দের অর্থ হচ্ছে প্রতারিত করা। আই ওয়াজ শিওর, আমি নিশ্চিত ছিলাম। হি চিটেড, সে প্রতারিত করেছিল। অর্থাৎ সৎ উপায় অবলম্বন করে সে পরীক্ষায় 100 পায়নি, সে নিশ্চিতভাবে কোনো অসৎ উপায় অবলম্বন করে 100 পেয়েছে। ইট হ্যাড সামথিং টু ডু উইথ দ্যাট আইসক্রিম, আর এই সমস্ত কিছু ঘটনার পেছনে আমি সবথেকে বেশি সন্দেহ করেছিলাম যে জিনিসটাকে, সেটা হচ্ছে আইসক্রিম। এই সমস্ত কিছু, এই ছেলেটা যে 100 পেয়েছে, আমার মনে হচ্ছে এর পেছনে ওই আইসক্রিমের কোনো একটা রহস্য লুকিয়ে আছে। আই ওয়াজ শিওর অফ ইট, আমি এই ব্যাপারটা কিন্তু একদম নিশ্চিত ছিলাম। দেখো, শিওরের পর অফ ব্যবহার করা হয়েছে, এরকম এটাকে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বলা হয়। অ্যাকচুয়ালি শিওরের পর অফই ব্যবহার করা হয়। যেমন কিছু কিছু শব্দ আছে অ্যাকর্ডিং এর পর টু ব্যবহার করা হয়, নোর পর টু ব্যবহার করা হয়। এরকম কিছু কিছু শব্দের পর পার্টিকুলার একটা প্রিপোজিশনকে ইউজ করা হয়, অন্য কোনো প্রিপোজিশন ইউজ করা হয় না, এবং ইউজ করলে সেটা ভুল হয়ে যায়। যেমন শিওর অফ, ওয়ান্ট অফ, অ্যাকর্ডিং টু, নো টু, সারপ্রাইজ ড্যাট, এরকম অনেক অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আছে। আই ডিসাইডেড, আমি ঠিক করেছিলাম। টু ফাইন্ড আউট হোয়াট ওয়াজ গোয়িং অন, আমি ঠিক করেছিলাম যে কি ঘটছে এবং সেই ঘটনার পেছনে কারণটা কি। সেই ছেলেটা 100 পেল কি করে ম্যাথের মধ্যে, সেই ব্যাপারটাকে অনুসন্ধান করার জন্য আমি ঠিক করে ফেলেছিলাম। আই ডিসাইডেড, আমি ঠিক করে ফেলেছিলাম। টু ফাইন্ড আউট, খোঁজার জন্য। হোয়াট ওয়াজ গোয়িং অন, কি ঘটছে, কেনই বা এমন হলো, এই ঘটনাটাকে তদন্ত করার জন্য আমি ঠিক করে ফেলেছিলাম। এর পরের পার্টে আমি তোমাদের পরের পার্টটা পড়াবো। থ্যাংক ইউ। এই ভিডিওটি অবশ্যই ভালো লাগলে, পড়ানো অবশ্যই ভালো লাগলে তোমরা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। থ্যাংক ইউ।